পানি দেয়া হচ্ছে চট্টগ্রামের সাগরিকার উইকেটে। দৃশ্যটা সবসময় দেখা যায় না এই মাঠে। পানির অভাবে এই স্টেডিয়ামকে ভুগতে হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর। অবশেষে সমাধান হচ্ছে সেই সমস্যার। আলোর মুখ দেখেছে কোটি টাকা ব্যয়ে বসানো অত্যাধুনিক পানির পাম্প। সেই পাম্প দিয়ে তোলা পানি এখন ব্যবহার করা হচ্ছে পিচ আউটফিল্ডে। চলতি অস্ট্রেলিয়া সিরিজে চট্টগ্রামের আউটফিল্ড কিছুটা সবুজ সতেজ দেখা গেলেও তার মূল কারণ বৃষ্টি। তবে বছরের অন্য সময়টাই, বিশেষ করে শীতকালে, এই দৃশ্য থাকে সম্পূর্ণ বিপরীত। পানির অভাবে নষ্ট হতো আউটফিল্ডের ঘাস, ধারণ করত হলুদ বর্ণ, এমনকি নষ্ট হয় আউটফিল্ডও। মূলত চট্টগ্রাম ওয়াসার থেকে পানি নিয়েই চলতো এই মাঠের আউটফিল্ডে পানি দেওয়ার কার্যক্রম। তবে চাহিদা অনুযায়ী পানি পাওয়া যেত না সবসময়। মাঠের রক্ষণাবেক্ষণের জন্য এখানে প্রতিদিন প্রায় 4 লাখ লিটার পানির প্রয়োজন ছিল। তবে বিপুল পরিমাণ এই পানির চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না ওয়াসার পক্ষে, আর তাই বিকল্প পথেই হাঁটলো স্টেডিয়াম কর্তৃপক্ষ। দীর্ঘদিনের পানির সংকট কাটাতে বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার পাম্প, পিউরিফায়ার এবং গভীর নলকূপ। সাগরিকায় পানির সংকট না থাকলেও রয়েছে বিশুদ্ধ পানির সংকট। সমুদ্রের পাশে হয় এখানের পানিতে রয়েছে মাত্রাতিরিক্ত লবণের উপস্থিতি, যা কিনা বেশ ক্ষতিকর আউটফিল্ডের ঘাসের জন্য। আর সেই কারণেই স্থানীয় জলাশয়ের পানি ব্যবহার করা যেত না মাঠে। তবে কোটি টাকা খরচ করে যে পাম্প ব্যবহার করা হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, সেই প্রযুক্তিতে গভীর নলকূপের পানিকে এনে প্রথমে করা হবে বিশুদ্ধকরণ। প্রতিদিন প্রায় 1 লক্ষ লিটার পানি উত্তোলনের সক্ষমতা রয়েছে বিশাল এই প্রযুক্তির। সাগরিকা স্টেডিয়ামে রয়েছে বড় দুটি রিজার্ভ ট্যাঙ্ক। ওয়াসার পানি এবং এই পাম্প থেকে উত্তোলনকৃত পানি দুটোই জমা হবে সেই রিজার্ভ ট্যাঙ্কে। সেখান থেকেই পাইপের সাহায্যে মাঠে দেয়া হবে পানি। ফলে ওয়াসার থেকে কম পানি পাওয়া গেলেও এই পাম্প দিবে বাকি পানির ব্যাকআপ। এতে করে কমবে ওয়াসার উপর মাঠের নির্ভরতা। এমন প্রযুক্তি ব্যবহারের ফলে স্থায়ীভাবে সমাধান হবে মাঠের পানি স্বল্পতার, এমনটাই মনে করছেন প্রজেক্ট লিডার আবু রাসেল চৌধুরী। অবশ্যই এটা তো আপনাদের লাগানো হয়েছে তো আপনার এটার হিসেবে, যেহেতু আমাদের ওয়াসার পানির স্বল্পতার কারণে অনেক সময় ওনারা মাঠে পানি দিতে পারে না, যার ফলে আর এখানকার পানি তো জানেন আপনার লবণাক্ত পানি, যেহেতু উপকূলীয় অঞ্চল। তো সেই হিসেবে ওনারা এই উদ্যোগটাতে সাধুবাদ জানায় এবং উদ্যোগটা অবশ্যই কার্যকর হবে ইনশাআল্লাহ। কারণ আমরা তো অলরেডি পানি দিয়ে দিচ্ছি অলরেডি, এবং ওয়াসার সাথে সংযুক্ত হয়ে গেছে পানিটা, এবং ওয়াসার পানিটা যদি কমও আসে সেক্ষেত্রে এটা চালিয়ে ওনারা ফুলফিল করে নিতে পারবে। কিভাবে কাজ করবে এটি সেটিও জানালেন ভায়োলা কনস্ট্রাকশনের এই প্রকৌশলী। প্রথমে হচ্ছে আমাদের এখানে ডিপ টিউবওয়েল থেকে আমাদের রিজার্ভ ট্যাঙ্কে আসছে। রিজার্ভ ট্যাঙ্কে আমাদের 20,000 লিটার আমাদের ধারণ ক্ষমতা আছে। এর থেকে আমরা প্রথমে করছি সেটা হচ্ছে আয়রন রিমুভাল। পানিতে যে আয়রন থাকে, সেডিমেন্ট থাকে, ফিল্টার থাকে, বালিকণা থাকে বা বিভিন্ন মানে আপনার পার্টিকেল থাকে আর কি, এগুলো আপনার প্রথম যে আয়রন রিমুভাল ফিল্টার থাকে সেখানে আপনার ট্র্যাপ হয়ে যায় এবং ওখানে রিমুভ হয়ে যায়। এরপরে হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে যেটা হয় সেটা হচ্ছে পানিতে যদি কোনো থাকে, গন্ধ থাকে বা ক্লোরিন থাকে, সেক্ষেত্রে ওইটা রিমুভ করার জন্য অ্যাক্টিভেটেড কার্বন। এরপর হচ্ছে আমাদের সেডিমেন্ট ফিল্টার, যেটা মাইক্রন ফিল্টার হিসেবে আমরা চিনি। তো মাইক্রন ফিল্টারের কাজ হচ্ছে যদি 0.1 মাইক্রন বা 5 মাইক্রন পর্যন্ত কোনো কণা থাকে সেটাকে ট্র্যাপ করা। এরপর হচ্ছে আমাদের হাই প্রেশার পাম্প আছে, যেটার মাধ্যমে অনেক উচ্চ প্রেশারে আপনার মেমব্রেনের মধ্যে পাস করতে হয়, যেটা আমরা সাধারণত ফরওয়ার্ড শুনেছি, কিন্তু রিভার্সটা হচ্ছে এই টেকনোলজির মূল ভিত্তি। এটা রিভার্স মানে পানিটা বাইরে থেকে চাপ দিয়ে ভিতর দিয়ে বের করে। যে মেমব্রেনটা আছে, আমরা তো সাধারণত ফাইবার ভিতর দিয়ে ঢুকাই, বাইরে দিয়ে বের করি, কিন্তু এটা সেরকম না, এটা হচ্ছে বাইরে থেকে চাপ দেওয়া হয় এবং ভিতর দিয়ে বের হয়, যার ফলে এটা হচ্ছে প্রচুর প্রেশার লাগে। যার ফলে আমাদের বড় বড় 2টা পাম্প আপনারা দেখেছেন, ওগুলোর মাধ্যমে আপনার প্রসেসটা সম্পন্ন হয় আর কি। তো এখানে 0.001 মাইক্রন পর্যন্ত কোনো পার্টিকেল থাকলে, যেমন লবণ যেটা আছে, সম্পূর্ণ লবণটাই আমরা কী করে দিচ্ছি, এখানে ড্রেন করে দিচ্ছি। প্রায় 2.5 মাসের বিশাল এক কর্মযজ্ঞের পর অবশেষে কাজ শুরু করলো এই পাম্প। টেস্ট রানে বর্তমানে চললেও আগামী কোনো সিরিজ থেকেই হয়তো দেখা যাবে পূর্ণাঙ্গ কার্যক্রম। মেশিনে পরিপূর্ণ যেই ঘর থেকে আমি বের হচ্ছি, সেই ঘরেই ভারী যন্ত্রপাতির সাহায্যে আসলে সমুদ্রের নোনা পানিকে মিঠা পানিতে রূপান্তরের প্রক্রিয়াটা চলে। দেশের প্রায় সব স্টেডিয়ামের পাশেই মিঠা পানির উৎস থাকলেও ব্যাপারটা ব্যতিক্রম ছিল চট্টগ্রাম স্টেডিয়ামের ক্ষেত্রে। এবার চট্টগ্রাম স্টেডিয়াম পাচ্ছে দেশের সবথেকে বিশুদ্ধ পানি।
যে পানি অনেকটা খাওয়ার উপযুক্ত। আর এতেই এখন আর দর্শকদের কোনো অভিযোগ থাকবে না চট্টগ্রামের আউটফিল্ডের ঘাস কিংবা পিচের পানির ব্যবস্থা নিয়ে। সমস্যার সমাধান হতে যাচ্ছে অবশেষে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।